লিখে নিন 9836955394 এবং 8335866506 দুটি নাম্বারে লিখবেন 9836955394 এবং 8335866506 দুটি নাম্বারই লিখবেন, একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। আর যারা অনুষ্ঠানে সরাসরি ফোন করতে চাইছেন দেখুন 033 দিয়ে একটা স্কলিংয়ে সরাসরি কথা বলার জন্য একটা নাম্বার লেখা দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করুন। যারা টিভি অনুষ্ঠানগুলো রোজ আমার দেখতে পান না, লাইভ অনুষ্ঠান বা অন্যান্য প্রোগ্রামগুলো, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ ডবল এ দিয়ে সার্চ করবেন। স্ক্রলিংয়ে দেখুন রয়েছে CHRY আচার্য PALSH, এই আচার্য পলাশ সার্চ করলে ডবল এ দিয়ে দেখবেন আমার টিভির আপলোডিং প্রোগ্রামগুলো, সৃষ্টি টিভিতে যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আপলোডিংগুলো পেয়ে যাবেন। আচার্য পলাশ যদি প্রোফাইলকে সার্চ করেন আপনারা তাহলে প্রোফাইলে আপনারা সার্চ করলে আমার টিভি অনুষ্ঠানগুলো পেয়ে যাবেন। আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন, আমি অ্যাকসেপ্ট করে নেবো। আর যারা আমার পেজকে নিতে চাইছেন তখন আচার্য পলাশ ডবল এ দিয়ে লিখবেন, আচার্য পলাশ ডবল এ CHRY আচার্য পলাশ পেজ বলে লিখবেন, তাহলে আমার পেজকে পেয়ে যাবেন। পেজকে অটোমেটিক লাইক আপনারা যদি অ্যাকসেপ্ট করে নেন ওটা অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং তারপর সেখানে অনেক রকম টিপস পাবেন এবং ইউটিউব ভিডিওগুলো পাবেন এবং ইউটিউব লাইভগুলো পাবেন তাতে। আর যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চাইছেন তাহলে ইউটিউবে গিয়ে আচার্য পলাশ বলে চ্যানেল কথাটা যদি লেখেন তাহলে আমার ইউটিউবের চ্যানেলের প্রোগ্রামগুলো পেয়ে যাবেন, আর টিভির প্রোগ্রামগুলো তো তার মধ্যে থাকবেই। আগে ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসবো। আর আজকে দেবো একটা স্পেশাল টোটকা, কি বিষয় টোটকা আমি বলছি তার আগে ফোনটা ধরে নিচ্ছি। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কাঁথি থেকে পিউ গিরি বলছি। পিউ গেইল? কাঁথি থেকে পিউ গিরি বলছি। পিউ গিরি, আচ্ছা। নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, আমি আমার বোনের সম্বন্ধে জানবো, ওর ম্যারেজ লাইফ কেমন যাবে আর পড়াশোনা, মানে সরকারি চাকরির বিষয়ে। ঠিক আছে। পিউ গিরি তোমার নাম, বোনের নাম কি? হ্যাঁ, প্রগতি গিরি। হ্যাঁ, তপতি? প্রগতি গিরি। তপতি গিরি। বলো বোনের জন্ম তারিখ বলো। 20/4/1998। 20/4/1998। টাইমটা বলো, জন্ম সময়। দুপুর 1:40। জন্মস্থান কি কাঁথি? হ্যাঁ। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন নাকি এর আগে দেখা হয়েছে? আমি দেখি। দেখো, তাই তো? হ্যাঁ। কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগে। তোমাদের কেউ কোনোদিন আমার চেম্বারে এসেছিল, বাড়ির কেউ? সুযোগ হয়নি। আচ্ছা, ঠিক আছে। কাঁথিতে তো আমি ছিলাম 23শে জানুয়ারি এবং আগামী দিনেও চেম্বার পেয়ে যাবে কাঁথিতে। যাই হোক, বোনের বিবাহিত জীবন জানতে চাইছো তাই তো? দেখো, বোনের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয়, তবে কিন্তু শ্বশুর বাড়ি নিয়ে একটা প্রবলেম থেকে যাবে। বিবাহ ভেঙে যাওয়ার সামান্য হলে একটু সমস্যা আসতে পারে। এখানে রয়েছে যেখানে তোমার বোন খুব চঞ্চলা প্রাণবন্তা, কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায় এবং হট টেম্পার খুব, তাই তো? হট টেম্পার। ওর একটা সম্মানহানি যোগ রয়েছে আর একটা গুরুদোষ হয়েছে, ও নিজেকেই সব জানতা মনে করে, ও খুব দাম্ভিক টাইপের। এমনিতে বিবাহিত জীবন এই জায়গাটা খারাপ, তবে কেরিয়ার হিসাবে লাইফ গড়তে পারে যদি চেষ্টা করে টিচিং লাইনে বা অন্যান্য লাইন দিয়ে। গানের জগৎ থেকেও কিন্তু কেরিয়ার গড়তে পারে। কি বিষয়ে কেরিয়ার গড়তে চাইছে, চাকরি করতে চাইছে, কি বিষয়? চাকরি করতে চাইছে। এবার মানে ওর কি চাকরি হবে কিছু, মানে বিষয়ের উপর করা আছে, কিছু বিষয়ের উপর স্পেশালাইজেশন করা আছে। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে তপতি? বাংলা নিয়ে পড়াশোনা করেছে। বাংলা নিয়ে পড়াশোনা করেছে। তা কোন লাইন থেকে চাইছে? যে কোনো একটা চাকরি, তাই তো? হ্যাঁ। দেখো, একটা চাকরি হলেও হতে পারে, তবে বিবাহিত জীবন খুব যে খারাপ এটাও বলা যাচ্ছে না, তবে বিবাহিত দাম্পত্য কলহ থাকবে, ঠিক আছে? আর বর্তমান সময় সামনে বিয়ে, মানে বিয়ের কথা চলছে, বিয়েটা কি হবে? বিয়ের যখন কথা চলছে তখন বিয়ের একটা হওয়ার নিশ্চয়ই সম্ভাবনা আছে। আচ্ছা, বিয়ের পরে কি কোনো মানে অসুবিধা হবে না তো? নিশ্চয়ই হবে মা, তার জন্য যোগাযোগ করে দেখা করতে হবে, কেমন? আচ্ছা আচ্ছা। এর বেশি বলার দরকার নেই, তবে যেটুকু বললাম বিবাহ হয়ে যাবে, তবে এর জন্য দেখা করতে হবে মা। অনেক কিছু খারাপ আছে যেগুলো ওপেন মিডিয়ায় সবসময় বলা যায় না, কিন্তু এটা এর থেকে বেশি না বলাটাই ভালো। তবে বিবাহিত জীবন খুব একটা সুখকর নয়, আগে থেকে প্রতিকারের দরকার আছে, কেমন? আচ্ছা, জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, যাদের যেরকম দরকার, যতখানি দরকার ততখানি আমি টিভিতে গাইডলাইন করি এবং 2-3 মিনিটের যে কনসালটেশন আপনাদেরকে দিই, সেই কনসালটেশন যেটুকু দেব সেটুকু 100% কারেক্ট হবে। যদি দেখি যে বিবাহ স্থানটা ডিস্টার্ব বা বিবাহ হওয়ার পর যে প্রবলেম রয়েছে, যেমন এই জাতিকার দেখলাম যে বিবাহের যোগ চলছে, অর্থাৎ বিয়ে হয়ে যাবে, এটা পরিষ্কার কথা, সেটা কোনো বাধা নেই, কোনো প্রতিকারেরও দরকার নেই।
কিন্তু বিবাহের পর একটা সমস্যা হবে, যার জন্য আগে থেকে বিবাহিত জীবন মানে নতুন একটা জীবন, সেই জীবনটা সুখকর যেন হয় সেরকমই ব্যবস্থা করতে হবে। জয় মাতারা, নমস্কার। জয় মা তারা, জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? সৌরভ শাহ বলছিলাম, উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুর থেকে শরৎ সাহা, তাই তো? সৌরভ। সৌরভ, আচ্ছা সৌরভ। আমার টিভি অনুষ্ঠান কি আজকে প্রথম সৌরভ, না এর আগে দেখেছো? না, দেখেছি, অনুষ্ঠান দেখেছি। ঠিক আছে, তোমার সম্বন্ধে জানবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো জন্ম তারিখ বলো। 22 মে 1991। 22 মে 1991। টাইম? দুপুর 2টো, রায়গঞ্জ। দুপুর 2টো, রায়গঞ্জ। কিরকম লাগে আমার অনুষ্ঠান? ভালো লাগে। তোমাদের কেউ কোনোদিন আমার চেম্বারে এসেছিল, পরিচিত বা কেউ? না, ওরকম তো কেউ যায়নি এখনো, আচ্ছা, কিন্তু তাহলে অনুষ্ঠানটা ভালো লাগে আপনার। তাহলে তুমি ফোনের ওপরই বিশ্বাসী, ফোনে জানার জন্য, তাই তো? হুম হুম। আচ্ছা ঠিক আছে। তোমার কেরিয়ার নিয়ে তুমি জানতে চাইছো, আমার যা মনে হচ্ছে, কি বিষয়ে জানতে চাইছো? কেরিয়ার নিয়ে বলছিলাম যে ওই প্রাইমারির জন্য যে ডিএলএড করে না, হুম। তো সেটা কি করলে আমি সাকসেস হবো, এটাই আমার প্রশ্ন, আর কিচ্ছু না। আর কিছু না। দেখো টিচিং লাইন তোমার আছে, ঠিক আছে? টিচিং আছে? লাইন তোমার আছে, ঠিক আছে? টিচিং লাইনটা আছে তোমার, কিন্তু তাহলে কি খরচা করে করলে তাহলে লাভ হবে তো? সেটা ক বছরের কোর্স আছে বাবা? বলছি তাহলে আপনি কি মানে ওই ডিএলএডটা করলে মানে খরচা করলে কি মানে লাভ হবে তো? মানে কত বছরের কোর্স আছে? 2 বছর ডিএলএড হয় না প্রাইমারির জন্য? এই আগামী 4 বছর তোমার ভালো টাইম নয়। আচ্ছা। তোমার টাইমটা তোমার আছে, কিন্তু এই 4 বছর যেটা যাবে 2024 অবধি, সেই টাইমটা ভালো নয়। কত থেকে ভালো? ঠিক আছে, আপাতত তো প্রথম 4 বছরটা দেখে নিলাম, 4 বছর পর পরেরটা পরে দেখা যাবে। তবে 4 বছর অবধি খুব একটা ভালো নয়। তবে তোমার একটা ওই বিএড যেটা করতে চাইছো সেটার একটা যোগ রয়েছে। দেখো ওপর বিচার, টিভি অনুষ্ঠান মানে ওপর বিচার, এবং যেটুকু করবো সেটুকু স্পেসিফিক এবং সলিড হবে, ভুল হবে না। বিএড না, কিন্তু বিএড না, মানে হাই স্কুলেরটা না, প্রাইমারিটা। ঠিক আছে, প্রাইমারি স্কুলে মানে টিচিং লাইনে তো? হ্যাঁ, টিচিং লাইনে। হ্যাঁ, ওই জন্যই বললাম। তো এই জায়গায় তোমার হরস্কোপ অনুযায়ী আছে, কিন্তু বর্তমান সময় 4 বছর অবধি খারাপ আছে, যার জন্য বাবা একটু যোগাযোগ করে নিলে ভালো হয়, নিশ্চয়ই ভালো ফল হবে। সেরকম হলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। মার্চ মাসে আমি এখন কুম্ভ চলে যাব, যার জন্য আর পাবে না এরপর থেকে। তো মার্চ মাসে আবার অ্যাভেলেবেল পাবে, আমার টিভি অনুষ্ঠানে লাইভ থাকবো, সেই সময় তুমি ফোন করতে পারো, বা আলাদা করে স্পেশাল কনসালটেশন আমাকে দিয়ে করাতে পারো। আমি তো দিনাজপুর এখন পাবে না, যার জন্য ফোনে কনসালটেশন করবে এবং তোমার একটা পুষ্টি তৈরি করে ডিটেলসটা করে দিলে তাহলে কি মানে সুবিধা। করবো তাহলে, মানে সেটাই আমি কনফার্মেশন নিচ্ছিলাম। দেখো বাবা, একটা কথা বলছি, আমি ওপর বিচার করে এটুকু বলছি আছে, এবার করবে কি করবে না তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা। আমি যতক্ষণ না প্যাডে লিখে দেবো আছে, আমি যদি লিখে দিই প্যাডের ওপর, আমার নিজের প্যাডের ওপর যেটা তোমার আছে, তাহলে সেটাই হচ্ছে প্রমাণ যে আমি বলেছি আছে। আর এইখানে ওপর বিচার আমি দেখতে পাচ্ছি আছে, কিন্তু দশা খারাপ। এখন এই মাঝখানে কি ঘটে যাবে এটা বলা সম্ভব না, কারণ তোমার জন্য আমি 8 ঘন্টা এখানে সময় দিতে পারবো না তো, না আরো 5টা লোককে দেখতে হবে। সুতরাং তোমার হরস্কোপ অনুযায়ী আছে, কিন্তু দশাটা খারাপ যাচ্ছে। ঠিক আছে, জয় মা। 4 বছর পর আপনি যেটা বলছেন সময় ঘুরবে তাহলে? 4 বছর পরেরটা 4 বছর পরেই দেখবো, তখন কি আছে। এখন তো 4 বছর পরেরটা দেখিনি কি আছে। জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যেরকম সমস্যা আছে সেরকম নিশ্চয়ই আমি সমাধান করার চেষ্টা করি। তবে একটা কথা মনে রাখবেন যে 2-3 মিনিটের প্রেডিকশন আমি যে করলাম, আপনার ব্যবসা আছে কি, কোন দিকে পড়াশুনো ভালো হবে, নিশ্চয়ই গাইড করে দেবো। সেই 2-3 মিনিটের বিচার আর 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহকে নিয়ে যখন 8 ঘন্টা 45 মিনিট ধরে একটা কুষ্টি আমি বিচার করি, একজন ক্লায়েন্টকে দেখতে আমার অতখানি সময় লাগে। দুটো বিচারের মধ্যে অনেক ফারাক থেকে যায়, এবং ওই ফারাকের মধ্যেই অনেক কিছু তথ্য লুকিয়ে থাকে, যে তার প্রাইমারি স্কুলে টিচিংটা ভালো হবে না অন্য কোনো প্রফেশন লাইনে, যদি মেডিকেল লাইনে যায় সেটা ভালো হবে না, যদি ও ক্লারিক্যাল দিকে যায় সেটা ভালো হবে, তার মধ্যে অনেক তথ্য লুকিয়ে থাকে। সুতরাং ওপর যেটুকু দেখে বিচার, তার উপরে বা করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এর জন্য কোনো দায়িত্ব নেব না। তবে আছে এটুকু বলতে পারি। জয় মা তারা, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলির জাঙ্গিপাড়া থেকে বলছি। কোথা থেকে মা? হুগলির হুগলির জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া, আচ্ছা। কার সম্বন্ধে জানবে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলো। মেয়ের নাম মোহিনী দেবনাথ। মোহিনী দেবনাথ। 1999 21 ডিসেম্বর। তারিখ আগে 21 ডিসেম্বর, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার। 21 ডিসেম্বর 1999, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলো, জন্ম সময়। 11:55। সকাল? রাত্রি। রাত্রি 11:55। জন্মস্থান কোথায়?
জন্মস্থান না হসপিটালে, মানে হসপিটালে হয়েছে, ওটা হাওড়া জেলা। হাওড়া। জন্মেছে, হ্যাঁ, হসপিটালে। কোন ক্লাসে পড়ছে মেয়ে এখন? মেয়ে গ্রাজুয়েট হয়েছে, ইংলিশ অনার্স করছে। ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছো তাই তো, এবং তার সঙ্গে বিয়েটাও। তারপরে বিবাহ সম্বন্ধ আসছে। তাই তো বলে দিলাম, আমি তো বলে দিলাম কেরিয়ার আর বিয়ে। তুমি কি বললে? হ্যাঁ, আমি তো বললাম কেরিয়ার সম্বন্ধে যাচ্ছ, তার সাথে বিয়েটাও জানতে চাইছো, তখন হ্যাঁ, তুমি হ্যাঁ। বললে কেরিয়ার আর বিয়ে, তাই তো? তোমার মেয়ে তো খুব জেদি, জেদি না? প্রচন্ড জেদি হ্যাঁ। মেয়ে, জেদি এবং একগুঁয়ে, খুব রাগী, তাই তো? সপ্তমপতির অবস্থান অষ্টমে, শনিযুক্ত অবস্থায়, বিবাহিত জীবন সুখকর নয়। এবার আসছে কেরিয়ার। কেরিয়ারের জায়গায় একটা আছে, সফলতা পাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু কিছুটা হলেও সেই সফলতা চলে যাবে। অর্থাৎ যে চাকরিও করবে সেই চাকরিতে জব স্যাটিসফ্যাকশন থাকবে না। ভালো ওর একটা কর্মপ্রাপ্তির যোগও আছে, কিন্তু সেই যোগটা খুব একটা শুভকর হয়নি। কারণ যে গ্রহ থেকে আমরা সরকারি চাকরি বা উচ্চ পদের চাকরিগুলো দেখি, কিছু গ্রহ ভালো, কিছু গ্রহ খারাপ। মেয়ে তো মোটামুটি সুন্দরী, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, খুবই সুন্দর। এখন মা এই জায়গাটা, পড়াশোনাটাও ভালো। পড়াশোনা ভালো, সবকিছু ভালো, নিজেকে সর্বজান্তা মনে করে, সেটাও ভালো জিনিস। তবে বিবাহিত জীবন সুখকর নয়, এটা পরিষ্কার কথা। এবং আরেকটা কথা বলি, কেরিয়ার ওর আছে, উচ্চ কেরিয়ার একটা আছে, কিন্তু একাধিক চাকরি যাওয়ার বা পাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জায়গায় কিছু ডিস্টারবেন্স হয়েছে। কেরিয়ারের জায়গাটা খুব খারাপ নয়, তবে বিবাহিত সময়টা খুব খারাপ। কেমন? সেরকম হলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে, হাওড়া চেম্বারে আমাকে পেয়ে যাবে, নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারবে। নমস্কার দর্শক বন্ধু, মঙ্গল এবং শুক্রবার দিনে আমাকে পেয়ে যাবেন হাওড়া চেম্বারে, হাওড়া ময়দানে। সেখানে আমাকে মঙ্গল এবং শুক্রবার দিন আপনারা পেয়ে যাবেন। আমাদের হাওড়া স্টেশনের ব্যবস্থা থাকে, হাওড়া স্টেশনে আমাদের ব্যবস্থা আছে। যারা ট্রেনে করে আসতে চাইছেন হাওড়া স্টেশন, সেখান দিয়ে আমার চেম্বার অবধি নিয়ে আসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, সেখানে আমাকে মোটামুটি আপনারা সব দিনই পেয়ে যাবেন। বুধ এবং রবি, বৃহস্পতি আর শনিবার পেয়ে যাবেন, আর সোমবার দিন পাবেন গড়িয়াহাট চেম্বারে। মার্চ মাসে আমাকে পেয়ে যাবেন, এখনো ডেটটা ফাইনাল হয়নি, মার্চ মাসে কৃষ্ণনগর, এবং 7ই মার্চ আপনারা পেয়ে যাবেন বর্ধমানে, এবং 14ই মার্চ পেয়ে যাবেন দুর্গাপুরে। 7ই মার্চ প্রথম রবিবার পেয়ে যাবেন বর্ধমানে মার্চ মাসের, এবং দ্বিতীয় রবিবার পেয়ে যাবেন 14ই মার্চ হচ্ছে দুর্গাপুরে। এই যে আসন্ন শিবরাত্রি, এই শিবরাত্রি সম্বন্ধে থাকবে, আমি কুম্ভ স্নান সেরে আসার পর আপনাদের শিবরাত্রি সম্বন্ধে দেব। এখন সময়টা এতখানি খারাপ যাচ্ছে যে একটুখানি মানুষের যদি পড়াশুনো সম্বন্ধে একটু টোটকা দিয়ে দিই ভালো হয়, কারণ পড়াশুনোর সামনে পরীক্ষা আসছে। টোটকাটা নোট করুন, একটা মধুর শিশি নেবেন, সেই মধুর শিশিতে ছেলে বা মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে মধুর শিশিতে একটা কাঠি দিয়ে একটু মধু তুলে তার জিভের ওপর ওইং, হস্যই অনেশ্বর ওইং কথাটা লিখতে হবে। তাতে কিন্তু ওর পড়াশোনার পরীক্ষাটা ভালো হবে। তাহলে মধুর শিশি একটা কাঠি দিয়ে ওইং কথাটা জিভের ওপর লিখতে হবে, তাহলে ওর পরীক্ষাটা ভালো যাবে। আজকের মতো সময় নির্দেশ করছে এখানে অনুষ্ঠান শেষ করার জন্য। আমার দুটি মোবাইল নাম্বার খোলা আছে, 9836955394 এবং 8358666506। দুটোই বুকিং নাম্বার, দুটোই কন্ট্যাক্ট নাম্বার, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যাকে যা প্রয়োজন আছে আমাকে ফেসবুকে লিঙ্ক পাঠাতে পারেন, এবং লিঙ্কটা আমি অ্যাকসেপ্ট করে নিলে আপনারা এই প্রোগ্রামগুলো আপডেটিংগুলো পেয়ে যাবেন, এবং টিপস টোটকা নিয়ে আমার পেজে যদি আপনারা লাইক করেন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই সময় নির্দেশ করছে অনুষ্ঠান শেষ করার জন্য। আবার দেখা হবে কুম্ভ থেকে ফিরে আসার পর মার্চ মাসে আগামী দিনে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। নমস্কার, সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুকে জানাই শান্ত শুভেচ্ছা। আশা করি বছর শেষ হয়ে আসছে, হয়তো শান্তির নিঃশ্বাস ছাড়ছেন আপনারা, মনে করছেন